আচ্ছা, ঠিক আছে। ফার্স্টের যে সাইনটা সেটা হচ্ছে গিয়ে ক্রস রোডস আহেড। ক্রস রোডস দিয়ে বুঝাই যাচ্ছে যে চৌরাস্তার মতন। ক্রস রোড মানে কি, একটা রোড যখন আরেকটা রোডকে ক্রস করে, বা একটা রোডের উপর দিয়ে যখন আরেকটা রোড যায়। সাইনে আপনারা দেখতে পারতেছেন এই একটা সোজা রোড, এটার উপর দিয়ে আরেকটা রোড যাচ্ছে ভার্টিক্যালি, একটা হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি। এটা হচ্ছে চৌরাস্তা। এই সাইনটা দিয়েতে এটা বুঝায় যে সামনে চৌরাস্তা, অর্থাৎ চার রাস্তার মোড় আছে, সাবধানে যেতে হবে আমাদের। সাথে এডিশনাল কিছু সাইন দেওয়া থাকতে পারে। ফর এক্সাম্পল 400 ইয়ার্ডস। 400 ইয়ার্ডস দিয়ে কি বোঝাচ্ছে, যে 400 গজ সামনে এই ক্রস রোড বা চৌরাস্তাটা। আরেকটা রিলেটেড সাইন থাকতে পারে রিডিউস স্পিড নাও, যে 400 গজ সামনে চৌরাস্তা আছে, আপনার স্পিড এখন রিডিউস করে নেন বা কমিয়ে নেন। এরপরে যে সাইনটা সেটা হচ্ছে টি জাংশন আহেড। টি জাংশন হচ্ছে অনেকটা তিন রাস্তার মোড়ের মতো, অনেকটা তিন রাস্তার মোড়ের মতো না, তিন রাস্তায়, ঠিক আছে। এখানের মধ্যে একটা সোজা রাস্তা দিয়ে দুটো রাস্তার সাথে মিলিত হবে। আইদার আপনি বামে যেতে পারবেন, নাহলে ডানে যেতে পারবেন, অথবা এই বরাবর সোজাও যেতে পারবেন। এটা হচ্ছে টি জাংশন, যেখানের মধ্যে একটা সোজা রাস্তা যে আরেকটা রাস্তার সাথে যুক্ত হয় এবং তিন রাস্তার একটা মোড় সৃষ্টি করে, এটাকে বলা হয় টি জাংশন। সাথে ঠিক একই ধরনের এডিশনাল সাইন আপনারা পাবেন যেগুলো আপনারা ক্রস রোডস এর সাথে দেখতে পাবেন। 400 ইয়ার্ডস, রিডিউস স্পিড, এই একই ধরনের এডিশনাল সাইন থাকবে। আচ্ছা, এটা হচ্ছে ডিস্টেন্স টু স্টপ সাইন, যে স্টপ 100 ইয়ার্ডস। এটা দিয়ে কি বোঝানো হয়, যে ফার্স্ট অফ অল একটা রেড ট্রায়াঙ্গুলার, অর্থাৎ একটা লাল কালারের ত্রিভুজাকৃতির সাইন হবে। দিস সাইন ইজ ওয়ান অফ অনলি টু এট দ্য পয়েন্ট অফ দ্য ট্রায়াঙ্গেল পয়েন্টস ডাউনওয়ার্ডস। এটা হচ্ছে মাত্র দুইটা সাইনের মধ্যে যে কোনো একটা সাইন যেটা ট্রায়াঙ্গেলের যে শীর্ষস্থানটা সেটা উল্টা দিকে থাকে, অর্থাৎ নিচের দিকে ফেস করা থাকে। আর আরেকটা সাইন হচ্ছে গিয়ে গিভ ওয়ে। এরকম ট্রায়াঙ্গুলার সাইন কিন্তু অনেক আছে, কিন্তু শুধুমাত্র দুইটা ট্রায়াঙ্গুলার সাইনই আছে যেটার ক্ষেত্রে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজটা উল্টা থাকে। একটা হচ্ছে এরকম স্টপের ক্ষেত্রে কোনো ডিরেকশন দেওয়া থাকা, এবং আরেকটা হচ্ছে গিভ ওয়ে সাইন, ঠিক আছে। এই সাইনটা ড্রাইভারকে ওয়ার্ন করে যে সামনে একটা স্টপ লাইন আছে, এবং ডিসপ্লে করে ঠিক কত দূরত্ব পরে সেই স্টপ লাইনটা আছে। যেমন এখানের মধ্যে দেখেন লেখা আছে স্টপ 100 ইয়ার্ডস, অর্থাৎ 100 গজ সামনে একটা স্টপ লাইন আছে, এবং 100 গজ সামনে যে আপনার থামতে হতে হবে, ঠিক আছে, আপনার থামতে হবে। রিলেটেড সাইন কি থাকতে পারে, আমাদের ট্রেডিশনাল যে স্টপ সাইন, এটা হচ্ছে গিয়ে রাস্তার উপরে মার্ক করা থাকে, সিঙ্গেল একটা লাইন রাস্তার এই পার থেকে ওই পারে যাবে, এটা হচ্ছে গিয়ে স্টপ সাইন বা স্টপ লাইন। ওকে, এরপর আমরা এসে পড়ি গিভ ওয়ে সাইন। গিভ ওয়ে সাইন দিয়ে কি বোঝায়, গিভ ওয়ে সাইন যখন কোথাও দেওয়া থাকবে, তার মানে আপনার সামনের দিক থেকে যদি কোনো গাড়ি আসতে থাকে অপোজিট ডিরেকশন থেকে, তাহলে আপনার থামতে হবে, এবং সেই গাড়িটাকে আপনার আগে অগ্রাধিকার দিতে হবে যেন সে আপনাকে পার করতে পারে, এরপরে আপনি চলা শুরু করবেন। এটাই হচ্ছে গিভ ওয়ে সাইন। এখানের মধ্যে কি লেখা, গিভ ওয়ে 50 ইয়ার্স, অর্থাৎ 50 গজ সামনে গিভ ওয়ে দেওয়ার একটা জাংশন আছে, সেখানে আপনি যে দাঁড়াবেন, অপোজিট সাইডের গাড়িগুলো আপনাকে পার্ক করবে, তারপরে আপনি সামনে যেতে পারবেন। এটাই গিভ ওয়ে সাইনের মেইন জিনিস। সাইড রোড আহেড, এটা দেখেই বুঝতেছেন যে সোজা মেইন রাস্তা দিয়ে যাচ্ছেন, ডানে একটা সাইড রোড আছে, এটা আলাদা করে বোঝানোর কিছু নাই। সাথে এডিশনাল সাইন যেগুলো আপনারা অন্যান্য সাইনের সাথে পান, ক্রস রোড বা টি জাংশনের সাথে একই পাবেন, 400 ইয়ার্ডস বা রিডিউস স্পিড। খুবই স্ট্যাগার্ড জাংশন আহেড। স্ট্যাগার্ড জাংশন মানে কি, অর্থাৎ পরপর কয়েকটা সাইড রোড আছে একটা রোডে। এখানের মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে একটা মেইন রোড আপনারা যাচ্ছেন, অথচ সেখানে বামেও একটা সাইড রোড আছে, সামনে ডানেও একটা সাইড রোড আছে। এগুলো হচ্ছে স্ট্যাগার্ড জাংশন, ঠিক আছে। অর্থাৎ আপনারা একটা মেইন রোড দিয়ে যাচ্ছেন এবং কয়েকটা সাইড রোড বড় বড় পরপর সামনে রয়েছে, এটাকে বলা হয় স্ট্যাগার্ড জাংশন আহেড। আমি একটা জিনিস বলে দিই, এই প্রত্যেকটা ওয়ার্নিং সাইনের ক্ষেত্রেই আপনার হোয়াট টু ডু, অর্থাৎ কি করতে হবে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেম থাকে। সেটা হচ্ছে কি রিডিউস স্পিড, অর্থাৎ আপনার গাড়ির গতি কমিয়ে নিতে হবে। ট্রাফিক মার্জেস আহেড ফ্রম দ্য লেফট, অর্থাৎ বাম দিক থেকে আসন্ন ট্রাফিকটা এখন মেইন রাস্তার সাথে যুক্ত হচ্ছে বা সংযুক্ত হচ্ছে।
এখানের মধ্যে চিহ্নটা দেখলেই বুঝবেন যে লেফট সাইড থেকে আসা রাস্তাটা সুন্দরভাবে মেইন রোডের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ঠিক যেটা যেটা এখানে লেখা আছে, ট্রাফিক মার্জেস আহেড ফ্রম দ্য লেফট। এবার এটা আমরা দেখি, ট্রাফিক মার্জেস আহেড অনটু মেইন ক্যারেজ ওয়ে। এই সাইনটা দিয়ে যেটা বোঝায় যে মেইন ক্যারেজওয়ের সাথে ট্রাফিক মার্জ হচ্ছে, অর্থাৎ মেইন ক্যারেজওয়ের সাথে এসে ট্রাফিক যুক্ত হচ্ছে। একটু আগে আমরা কি শিখলাম যে ট্রাফিক মার্জেস ফ্রম দ্য লেফট, আর এখানের মধ্যে যেটা শিখছি সেটা হচ্ছে গিয়ে যে ট্রাফিক মার্জেস আহেড অনটু মেইন ক্যারেজওয়ে। এটা একটা সাইড রোড দিয়ে আমরা যাচ্ছি, আর এখন যে সাইড রোড থেকে আমরা মেইন রোডে উঠবো, যেটা কিনা একটা মেইন ক্যারেজওয়ে। এই সাইনটা আমাদের সবার পরিচিত, রাউন্ড অ্যাবাউট অর্থাৎ গোল চত্বরের সাইন। দেখলেই বোঝা যাচ্ছে একটা গোল সার্কেলের মতন, যেটা রাউন্ড অ্যাবাউট। জাংশন অন বেন্ড আহেড, এটা একটা ইম্পর্টেন্ট সাইন, এটা পরীক্ষায় আসতে পারে। জাংশন অন বেন্ড আহেড দিয়ে কি বোঝানো হচ্ছে যে সামনে তো আপনার একটা মোড় নিতে হবে, ঠিক আছে, ডানে একটা বেন্ড আছে, মোড় আছে, ঠিক সেই মোড়েই একটা সাইড রোড আছে, যে একটা সাইড রোড এসে যুক্ত হয়েছে ঠিক মোড়টাতে। এটা খুবই হ্যাজার্ডাস একটা জিনিস, যে একটা মোড়ে এসে একটা সাইড রোড যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাই এই সাইনটা যখন দেখবেন তখন খুব কেয়ারফুল থাকতে হবে, এবং বেন্ড নেওয়ার আগে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে সাইড রোড থেকে কোনো গাড়ি যেন এসে যুক্ত না হয় রোডে, এবং আপনি যেন কেয়ারফুল থাকেন। এখানের মধ্যে কোয়েশ্চেন কিন্তু আসবে খুবই ইজি ভাবে, আপনাকে এই চিহ্নটা দিয়ে দিবে, চারটা অপশন দেওয়া থাকবে এবং জিজ্ঞেস করা হবে যে এই সাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে। তখন আপনি ইজিলি দেখে বলতে পারবেন যে জাংশন অন বেন্ড আহেড। বা কোয়েশ্চেন যদি আরেকটু আলাদা করতে চায়, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে এই সাইনটা যখন থাকবে সেই ক্ষেত্রে আপনার কি করা লাগবে, হোয়াট টু ডু। আমি বলেছি যে হোয়াট টু ডু অলমোস্ট সবসময় সেম থাকে, যে স্পিড কমিয়ে নিতে হবে। তাও এখানের মধ্যে এই সাইনটা যেহেতু ইম্পর্টেন্ট, তাই এটা হোয়াট টু ডুটা আমি আলাদা করে পড়িয়ে দিই। হোয়াট টু ডু, drivers must heed the sign and proceed to the bend with caution, as there may be vehicles coming out of the junction with reduced view ডিউ টু দ্য বেন্ড। আমি একটু আগে যেটা বললাম যে আপনার খুব কশাসলি অর্থাৎ সতর্কতার সাথে এই বেন্ডটাকে অ্যাপ্রোচ করতে হবে, অ্যাজ সাইড রোডের থেকে যে কোনো সময় গাড়ি এসে মেইন রোডে সংযুক্ত হতে পারে বেন্ডের মধ্যে, যেহেতু আপনি দেখতে পারতেছেন না যে সাইড রোডে কি হচ্ছে, কারণ এটা বেন্ডে আছে, ঠিক না, এটা একটা বাঁকের মধ্যেই সাইড রোডটা। তাই আপনার ভিশন বা আপনার যে ভিউ সেটা স্বাভাবিকের থেকে অনেক কম থাকবে, তাই আপনার অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। জাংশন অন বেন্ড আহেড, এটা আবার একই জিনিস, কি যে একটা বেন্ডের মধ্যে আবার জাংশন, ঠিক আছে। এটা ছিল সাইড রোড, আর এটা হচ্ছে গিয়ে জাংশন। আর এই সাইন তো আমার আলাদা করে বলা লাগবে না, রিডিউস স্পিড নাও লিখাই আছে, যে রিডিউস স্পিড না অর্থাৎ গাড়ির গতি ধীর করেন এখনই। 2 নম্বর সাইন, এটা দেখো বোঝা যাচ্ছে বেন্ড আহেড, অর্থাৎ সামনে একটা বাঁক আছে। এই সাইনটা অনেক ইম্পর্টেন্ট, এই সাইনটা কোয়েশ্চেনে প্রায় আসে। এই সাপের মতো দেখতে সাইনটার মানে হচ্ছে যে ডাবল বেন্ড, অর্থাৎ সামনে পরপর দুইটা বাঁক রয়েছে। এই সামনে যে একটা বাঁক নেওয়ার পরেও আরেকটা বাঁক আছে সামনে, ঠিক আছে, এরকম পরপর দুইটা বেন্ড যখন থাকে তখন এই সাপের মতন একটা সাইন দেওয়া থাকে, যেটার মানে হচ্ছে ডাবল বেন্ড। এটা পরীক্ষা আসতে পারে, বিগত কয়েক বছরও অনেকবার এসেছে, তাই এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ডাবল ব্যান্ডের ক্ষেত্রে যেটা আপনার করতে হবে, আপনার স্পিড রিডিউস করতে হবে এবং কশাসলি অ্যাপ্রোচ করতে হবে, অর্থাৎ সতর্কতার সাথে অ্যাপ্রোচ করতে হবে, এবং ড্রাইভিং এট আ স্পিড দ্যাট উইল অ্যালাউ দ্য ড্রাইভার টু সি এন্ড রিয়েক্ট সেফলি, এবং আপনাকে এমন একটা গতিতে গাড়ি চালাতে হবে যেন আপনি সময় মতন রিয়াক্ট করতে পারেন। শার্প ডিভিয়েশন অফ রুট, এটা এই সাইনটা আমরা সবাই খুবই পরিচিত। এই সাইনগুলো দিয়ে কি বোঝায়, শার্প ডিভিয়েশন অর্থাৎ এক্সট্রিম লেভেলের কোনো বাঁক আছে সামনে, বাঁকটা কোন দিকে আমরা অ্যারো চিহ্ন দেখে বুঝতেছি যে বাম দিকে বাঁক, ঠিক না, ডান দিকে দেওয়া থাকলে বুঝতাম আমরা ডান দিকে বাঁক। এগুলোকে বলা হয় শার্প ডিভিয়েশন অফ রুট, অর্থাৎ আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন সামনে শার্প একটা
মোড় আছে, ঠিক আছে। ঠিক এখানের মধ্যে রিয়েল লাইফ সিনারিও তো আপনারা যেটা দেখতেছেন, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেমন দেখেন এটা একটা শার্প ডিভিয়েশন, ঠিক না? আপনি যাচ্ছেন সামনে বামে একটা বড় বাঁক, বা এই সাইনটা তো দেখেন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন বড় একটা বাঁক সামনের দিকে, এটাই শার্প ডিভিয়েশন। এই সাইনটার নাম হচ্ছে রোড ন্যারোজ অন বোথ সাইডস। অর্থাৎ আপনি এতক্ষণ একটা রাস্তাতে গাড়ি চালাচ্ছিলেন, রাস্তাটা খুবই প্রশস্ত ছিল, কিন্তু সামনে যে এখন রাস্তাটা ন্যারো বা সরু হয়ে যাবে, তাই দেখেন এতক্ষণ প্রশস্ত ছিল, প্রশস্ত থেকে এখন এই জায়গায় এসে দেখেন সরু হয়ে গেছে। এই সাইনটার নাম কি? রোড ন্যারোজ অন বোথ সাইড, অর্থাৎ উভয় পার্শ্বে রাস্তাটা সরু হয়ে যাবে। আর এটা হচ্ছে রোড ন্যারোজ অন রাইট আহেড, অর্থাৎ এতক্ষণ প্রশস্ত রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলেন, শুধুমাত্র ডান দিকের যে রাস্তাটা সেটা এখন শুরু হয়ে যাবে, বাম দিকের রাস্তা যেমন ছিল ঠিক অ্যাজ ইট ইজ থাকবে। এই চিহ্নটা অনেক ইম্পর্টেন্ট, ডুয়েল ক্যারিজওয়ে এন্ডস এই চিহ্নটার নাম। এখানের মধ্যে এই যে দেখেন এতক্ষণ ডুয়েল ক্যারিজওয়ে, অর্থাৎ দ্বৈত একটা ক্যারিজওয়ে ছিল, দুই লাইনের ক্যারিজওয়ে ছিল, দুই লাইনে আমরা আরাম করে গাড়ি চালাচ্ছিলাম। এখন এসে ডুয়েল ক্যারিজওয়েটা শেষ হয়ে একত্রিত হয়ে গেছে, এখন এটা একটা সিঙ্গেল ক্যারিজওয়ে হয়ে গেছে, ঠিক আছে। ডুয়েল ক্যারেজওয়ে ছিল, এসে মিশ্রিত হয়ে গেল, ও একটা সিঙ্গেল ক্যারেজওয়ে হয়ে গেল। অর্থাৎ কি এটার মাধ্যমে ডুয়েল ক্যারেজওয়ের যে সমাপ্তি সেটা বোঝাচ্ছে। ডুয়েল ক্যারেজওয়ের সমাপ্তি, সিঙ্গেল ক্যারেজওয়ের শুরু। এই সাইনটার দ্বারা আমরা সবাই পরিচিত, টু ওয়ে ট্রাফিক সাইন, অর্থাৎ দুই দিকে গাড়ি চলতেছে, আমি যেদিকে চালাবো তার ঠিক অপোজিট ডিরেকশনও গাড়ি আসবে। এটা একটা ইম্পর্টেন্ট সাইন, টু ওয়ে ট্রাফিক অন রুট ক্রসিং আহেড। অর্থাৎ আপনি যদি মেইন রাস্তা ধরে সোজা গাড়ি চালিয়ে যান, ঠিক আছে, সামনে একটা ক্রস রোডের মতন আসবে যেখানে উভয় পাশে গাড়ি চলাফেরা করতে পারে, অর্থাৎ ডানে বামে উভয় সাইডে গাড়ি চলাফেরা করতে পারে, এটাকে বলে টু ওয়ে ট্রাফিক অন রুট ক্রসিং আহেড। সামনে আপনার রাস্তার উপর দিয়ে একটা রাস্তা ক্রস করবে, যে ক্রসিং রাস্তায় টু ওয়ে একটা স্ট্রিট, টু ওয়ে স্ট্রিট আপনার রাস্তাকে ক্রস করতেছে এবং ওই রাস্তা দিয়ে উভয় সাইডে গাড়ি চলাফেরা করতেছে। একটু কমপ্লিকেটেড শুনতে, একটু কমপ্লিকেটেড লাগতেছে, বাট আপনার জাস্ট কাজ এই সাইনটার নাম কি সেটা মুখস্থ রাখা, যে টু ওয়ে ট্রাফিক অন রুট ক্রসিং এ। এই সাইনটাও খুব ইজি একটা সাইন, স্টিপ ডাউন হিল, স্টিপ হিল ডাউনওয়ার্ডস। এখানে মধ্যে চিহ্নটা দেখলে বোঝা যাচ্ছে যে এখান থেকে ডাউন হিল কিছু বোঝাচ্ছে, উপর থেকে নিচে চলে যাচ্ছে। আবার এখানে মধ্যে 10% লেখা আছে। এই সাইনটা দেখলে বুঝে নিতে হবে যে স্টিপ হিল আছে, অর্থাৎ খাড়া একটা রাস্তা যেটা নিচের দিকে চলে যাচ্ছে। এইবার আমরা একটু আগে পড়েছিলাম স্টিপ হিল ডাউনওয়ার্ডস, এবার আমরা সেটা ঠিক উল্টাটা পড়বো, স্টিপ হিল আপওয়ার্ডস। এতক্ষণ চিহ্নটা গিয়েছিল নিচের দিকে, এখন যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ এতক্ষণ আমরা নিচের দিকে ঢালু রাস্তায় নেমেছি, এখন উপরের দিকে ঢালু রাস্তায় উঠবো, জাস্ট উল্টা। এই চিহ্নটার সাথে আমরা পরিচিত, হাম্প ব্রিজ আহেড, অর্থাৎ সামনে হাম্প ব্রিজ রয়েছে, এবং আমরা কিন্তু হাম্প ব্রিজ হলে কি হয় সেটা কিন্তু আমরা জানি। হাম্প ব্রিজ নিয়ে কিন্তু আমরা অনেক প্রশ্ন করেছি। হাম্প ব্রিজ দিয়ে যখন আমরা গাড়ি পারাপার করব, তখন সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের অপোজিট ডিরেকশন থেকে কোনো বড় গাড়ি আসতেছে নাকি, কারণ কোনো বড় গাড়ি আসলে কিন্তু সম্পূর্ণ রাস্তা ইউজ করতে পারে, সেক্ষেত্রে আমাদের তাদের গিভ ওয়ে, অর্থাৎ তাদেরকে যাওয়ার জন্য ওয়ে দিতে হয়। তাই হাম্প ব্রিজ আমরা খুবই চির চেনা, আমাদের আমরা পরিচিত, শুরুর দিকে ক্লাস থেকে আমরা হাম্প ব্রিজ নিয়ে পড়ে আসতেছি। এটা আরেকটা সাইন, এই সাইনটা আমাদের সবারই একটু, আমরা কোনোদিন এর আগে সাইন পাইনি, ঠিক আছে। এই সাইনটা নিয়ে তাই আমি এটাই একটা জিনিস সাজেস্ট করব, যখন এরকম কোনো ব্যতিক্রম ধর্মী সাইন দেখবেন, ঠিক আছে, এবং ব্যতিক্রম ধর্মী লাগবে, যেমন নামটা খুবই ব্যতিক্রম,
এজ অফ ব্রিজ প্যারাপেট, সেক্ষেত্রে ট্রাই করবেন বুঝার থেকেও বেশি এই সাইনগুলোর নাম মুখস্থ করে রাখা। ঠিক আছে, কারণ রোড সাইন কিন্তু আপনার কোয়েশ্চেনে আসবে, তখন আপনার মুখস্থ আনসার করা লাগবে, আপনাকে কিন্তু ডিফাইন করতে বলবে না যে এই সাইনটা দিয়ে কি বোঝানো হয়েছে বা এরকম কিছু, ডিরেক্ট সাইন দিয়ে বলবে যে সাইনটার নাম কি, ঠিক না? তাই মনে রাখবেন এটার নাম হচ্ছে এজ অফ ব্রিজ প্যারাপেট। এখন অ্যাবাউট দিস সাইন, এই সাইনটা দিয়ে বুঝায় দ্য এজ অফ আ ব্রিজ প্যারাপেট, ওয়াল অর টানেল মাউথ। ঠিক আছে, এটা দিয়ে টানেলের মাউথ বোঝানো হচ্ছে। এই যে দেখেন, মাউথ তো হয় না, এটা যেমন দেখেন কি বলছে, ওয়াল, এই যে দেখেন এজ অফ ব্রিজ প্যারাপেট, এখান দিয়ে যে ফর এক্সাম্পল এটা একটা হাম্প ব্রিজ, ঠিক আছে, এখানের মধ্যে এই যে দেখেন এই যে দুইটা এজ ওয়াল, ঠিক আছে, এই সাইন দিয়ে দুইটা এজ ওয়াল বোঝানো হচ্ছে, ঠিক আছে, এটাই এজ অফ প্যারাপেট। ঠিক আছে, রিয়েল লাইফ সিনারিতে ইজিলি বুঝতে পারতেছেন আমরা। এই যে একদম প্রান্তের দিকে ওয়াল, ওয়ালের মধ্যে এই দুইটা সাইন দাও, বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে এজ এবং এই দিক দিয়ে যাওয়ার টাইমে সতর্ক থাকতে হবে। এই সাইনটা আমাদের পরিচিত, দেখলে বোঝা যাচ্ছে টানেল, ড্র করা আছে ট্রায়াঙ্গেলের মধ্যে টানেল, আর আলাদা করে বলার কিছু নেই, টানেল। আচ্ছা, ম্যাক্সিমাম হেডরুম, এই সাইনগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লং ভেহিকেলস এর জন্য, হাই ভেহিকেলস এর জন্য বা হেভি ভেহিকেলস এর জন্য। যে সকল ভেহিকেল সাইজ অনেক বড় হয় এবং উঁচু হয় তাদের জন্য এই ম্যাক্সিমাম হেডরুম ম্যাটার করে, কারণ তাদের গাড়ির হাইট যতটুক, সেই হাইটের থেকে যদি সাইনের মধ্যে মনে করেন ফর এক্সাম্পল এই সাইনের মধ্যে কি দেওয়া আছে, উচ্চতা 14 ফিট 6 ইঞ্চেস দেওয়া, বা এখানের মধ্যে 4.4 মিটার দেওয়া, তাই না? এর থেকে উঁচু গাড়ি কিন্তু এদিক দিয়ে পার হতে পারবে না। তাই এই ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় এই সাইন গুলো দেওয়া থাকে, যেমন একটা হাম্প ব্রিজ, হাম্প ব্রিজে এই সাইন দেওয়া থাকে, বা কোনো স্ট্রাকচার সেটা নিচ দিয়ে যখন আমাদের পার করা লাগবে তখন সেই স্ট্রাকচারটার উপরে এরকম ম্যাক্সিমাম হেডরুমের সাইন দেওয়া থাকে, যেন কোনো উঁচু ভেহিকেল বা হাই ভেহিকেল এখান দিয়ে পার করার টাইমে সেই স্ট্রাকচারের কোনো ড্যামেজ না করতে পারে বা ব্রিজের কোনো ড্যামেজ না করতে পারে, তারা যেন পড়তে পারে যে তার ভেহিকেলের হাইট যতটুক সেটা এলিজিবল নাকি নিচ দিয়ে পার করার জন্য। যেমন এই যে বলতেছিলাম হাম্প ব্রিজ, এই যে দেখেন হাম্প ব্রিজের উপরে কিন্তু দেওয়া আছে ম্যাক্সিমাম হেডরুম। রিডিউসড হেডরুম একটা হ্যাজার্ড, এটা আবারও হচ্ছে হেডরুমের সাথে কানেক্টেড, যেখানে দেখা যাবে যে কোনো হেডরুমের লিমিটেশন দেওয়া থাকবে সেখানে এই সাইনটা দেওয়া থাকবে, যে এখানের মধ্যে দিয়ে হাই ভেহিকেলস পার করার টাইমে একটু সাবধান থাকতে হবে, কারণ হাইটের একটা লিমিট দেওয়া আছে বা হেডরুমের লিমিট দেওয়া আছে। এই যে দেখেন এখানের মধ্যে হেডরুমের লিমিটের সাইনও দেওয়া আছে, সাথে সুন্দর করে এই সাইন গুলো দেওয়া আছে, ঠিক আছে, হ্যাজার্ড সাইনের মধ্যে। এই যে ম্যাক্সিমাম হেডরুম এট আর্ক ব্রিজ বা আর্চ ব্রিজ, আবার একই জিনিস, ম্যাক্সিমাম হেডরুম বুঝাচ্ছে। এগুলো হচ্ছে আর্চ ব্রিজ, আর্চ মানে কি, যে দেখেন এরকম বাঁকানো, এগুলোকে আর্চ আর্চ ব্রিজ বলে। এখানের মধ্যে আবার একই জিনিস, ম্যাক্সিমাম হেডরুম অর্থাৎ সর্বোচ্চ কত উচ্চতার গাড়ি এখান থেকে পার হতে পারবে সেটা দেওয়া। দেখলে বোঝা যাচ্ছে এবং নাম দেখে আমরা বুঝতেছি ট্রাফিক সিগন্যাল জাহির, অর্থাৎ সামনে ট্রাফিক সিগন্যাল রয়েছে, সতর্ক থাকতে হবে। পেডেস্ট্রিয়ান ক্রসিং, পথচারী ক্রসিং, আমাদের পরিচিত সাইন, আলাদা করে বলার কিছু নেই আমার। পেডেস্ট্রিয়ান ইন রোড, এটা আমাদের পরিচিত সাইন, এটা আমরা জানি যে রাস্তা দিয়ে পথচারীরা চলাফেরা করতে পারে, সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। এল্ডারলি পেডেস্ট্রিয়ানস, চিহ্ন বা সাইন দেখলেই বোঝা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষরা চলাফেরা করতে পারে, তাই সাবধান থাকতে হবে অতিরিক্ত পরিমাণে, কারণ বয়স্করা স্পিড বা এরকম কোনো কিছু জাজ করতে পারে না। আর এই সাইনটা আমাদের খুবই পরিচিত, চিলড্রেন গোয়িং টু স্কুল, অর্থাৎ বাচ্চারা স্কুলে যাচ্ছে এই সাইন, অর্থাৎ একটা স্কুল জোন সামনে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল জোনের কত 200-400 ইয়ার্ডস দূরে এই সাইনটা দেওয়া থাকে, আপনাদেরকে সতর্ক করার জন্য যে আপনার একটা স্কুল জোনে এন্টার করতেছেন এবং ওখান দিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে। ক্যাটেল ইন রোড আহেড,
এটা আমাদের আরো ইজি পরিচিত সাইন। গরুর একটা ছবি দেওয়া আছে। ক্যাটেল মানে কি, গবাদি পশু যেগুলো থাকে, ঠিক আছে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা কান্ট্রি রোডস এ দেখবেন, ঠিক আছে। অর্থাৎ কান্ট্রি রোডস মানে কি, যেগুলো একটু মনে করেন শহরের থেকে দূরে থাকে, আরবানাইজেশন থেকে দূরে, সে সকল রাস্তা আপনারা দেখবেন কান্ট্রি রোডস এ। কারণ কান্ট্রি রোডস এ কি ওপেনের মধ্যে মনে করেন যে এরকম গরু ছাগল ভেড়া এগুলা পালা হয়, ঠিক না, বা তাদেরকে শিপের যে হার্ট থাকে এগুলা কিন্তু ওপেনে মাঠে ছেড়ে দেওয়া হয়, তখন অনেক সময় মাঠের থেকে কিন্তু তারা রাস্তায় এসে পড়তে পারে। তাই এরকম কান্ট্রি রোডস এর মধ্যে ক্যাটেলের সাইন দেওয়া থাকে, যে সকল জায়গায় মনে করেন যে এরকম ফার্মিং করা হয়। তাই আমাদের সতর্ক থাকতে হবে। শিপ ইন রোড আহেড আবার একই জিনিস, ক্যাটেল শিপ সবই একই জিনিস। এখানের মধ্যে গবাদি পশু অর্থাৎ যে কোনো ধরনের ক্যাটেল বোঝানো হয়েছে, এখানের মধ্যে শুধুমাত্র শিপ বা ভেড়া ডাজেন্ট ম্যাটার, সবই এক। জাস্ট ভেড়ার ছবি দেওয়া থাকলে বুঝবেন শিপ ইন রোড আহেড, গরুর ছবি দেওয়া থাকলে বুঝবেন ক্যাটেল ইন রোড আহেড। ওয়াইল্ড হর্সেস অর পনিজ ইন রোড আহেড, এখানের মধ্যে একটা ঘোড়ার ছবি দেওয়া আছে। এটা দেওয়া থাকা মানে আপনার বুঝে নিতে হবে যে সামনে ওয়াইল্ড হর্সেস অর পনিজ রাস্তায় এসে পড়তে পারে, ঠিক আছে। ওয়াইল্ড মানে কি, জঙ্গলি ঘোড়া, আর পনিজ রাস্তায় আসতে পারে। এগুলো সবগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে কান্ট্রি রোডসে দেখবেন আপনারা। অ্যাকম্পানিড হর্সেস আহেড, এখানের মধ্যে চিহ্নটা দেখলেই বোঝা যাচ্ছে যে ঘোড়া আর ঘোড়া চালক একসাথে। তাই অ্যাকম্পানিড হর্সেস আহেড, অর্থাৎ অ্যাকম্পানিড মানে কি, সঙ্গ দেওয়া, ঠিক আছে। হর্সেস আহেড মানে আমরা বুঝতেছি যে ঘোড়া আছে, অর্থাৎ এই রাস্তা দিয়ে ঘোড়া চালকরা ঘোড়া চালাতে পারে, এবং এগেইন কান্ট্রি রোড যেগুলো বেশি দেখা যায়। হর্স ড্রন ভেহিকেলস আহেড, অর্থাৎ ঘোড়া ব্যবহার করে যে সকল গাড়িগুলো চালানো হয়, ঠিক আছে, সেগুলো থাকতে পারে রাস্তায়। এগেইন মনে করিয়ে দিচ্ছি, এগুলো সবসময় কোথায় দেখা যায়, কান্ট্রি রোডসে দেখা যায়। ওয়াইল্ড অ্যানিমেলস ইন রোড আহেড, কখনো যদি বন জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালাতে হয়, ঠিক আছে, তখন এই সাইনটা অনেক বেশি দেওয়া থাকে। কারণ বন জঙ্গলের মধ্যে দিয়ে যখন রাস্তা যেগুলো যায়, সে সকল রাস্তায় হুট করে কিন্তু বন্য প্রাণী এসে পড়তে পারে, ঠিক না, যেমন ভাল্লুক, ডিয়ার অর্থাৎ হরিণ, অন্যান্য যে কোনো ধরনের বন্য প্রাণী এসে পড়তে পারে। তাই সেক্ষেত্রে এই সাইনগুলো দেওয়া থাকে সতর্ক করার জন্য। মাইগ্রেটরি টোড ক্রসিং, আচ্ছা, এই সাইনটা নিয়ে আমি একটু অপরিচিত, আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। ও আচ্ছা, ঠিক আছে, খুবই সিলি একটা সাইন, ঠিক আছে। মাইগ্রেটিং টোডস, অর্থাৎ এই রাস্তা দিয়ে টোডস অর্থাৎ ব্যাঙ পারাপার করতে পারে, এবং এটা হচ্ছে নির্দিষ্ট সিজন, স্পেশালি স্প্রিং সিজনে দেওয়া থাকে, যখন ব্রিডিং এর জন্য বা অর্থাৎ বংশবৃদ্ধির জন্য এই টোড বা ব্যাঙরা হচ্ছে রাস্তা পার করে। সেই ক্ষেত্রে এই সাইনটা দেওয়া থাকে যেন গাড়ি চলাচল করার টাইমে মানুষ মানে সতর্ক থাকে, এরকম টোডস এর উপর দিয়ে যেন গাড়ি চালিয়ে নিয়ে না আসে, ঠিক আছে। খুবই সিলি একটা সাইন, হাস্যকর ব্যাপার স্যাপার, যে আমাদের ব্যাঙের খবরও রাখা লাগতেছে। ওয়াইল্ড ফাউল ইন রোড আহেড, ফাউল আপনারা বুঝতেছেন, ঠিক আছে, জঙ্গলি এরকম। ওয়াইল্ড মানে কি, জঙ্গলি, ঠিক না, যেগুলা পেট করা যায় না। জঙ্গলি হচ্ছে গিয়ে ফাউল সামনে এসে পড়তে পারে, ঠিক আছে, এক ধরনের বার্ডের প্রজাতি ফাউল। আহ ক্যাটেল গ্রিড আহেড, আবারও একই জিনিস, ক্যাটেল রিলেটেড, ঠিক আছে। Ahead contains a cattle grid. A red warning triangle displaying the words cattle grid. This sign is to warn oncoming traffic that there is a cattle grid in the road ahead. This sign may also be accompanied by other signs saying horse-drawn vehicles and animals or displaying the distance to the cattle grid. এই সাইনের সাথে আর অন্যান্য সাইন থাকতে পারে, যেমন horse-drawn vehicle এর সাইন বা animals এর সাইন, ঠিক আছে। তাই এটা খেয়াল রাখতে হবে। এগ্রিকালচারাল ভেহিকেলস ইন দা রোড, এটা দেখে বোঝা যাচ্ছে ট্রাক্টরের ছবি দেওয়া, ঠিক না। অর্থাৎ কি রাস্তার মধ্যে এগ্রিকালচারাল ভেহিকেল থাকতে পারে। এগেইন কান্ট্রি রোড যেগুলো খুবই কমন, যেখানে মধ্যে ফার্মিং করা হয় জমিতে, ঠিক আছে, বা যেখানে ফসল চাষ করা হয় সেখানের মধ্যে রাস্তার
দিয়ে ট্রাক্টর চালিয়ে যেতে পারে লোকেরা বা যারা ভিলেজার্স থাকে, তাই তখন সেই ক্ষেত্রে এই সাইনটা দেওয়া থাকে। এবারে আমরা এসে পড়তেছি ওয়ার্ডেড ওয়ার্নিং সাইন্স। ঠিক আছে, এই ওয়ার্নিং সাইনটা অর্থাৎ যে সকল ওয়ার্নিং সাইনের মধ্যে এরকম কোন একটা ওয়ার্ড লেখা থাকে সেগুলোকে ওয়ার্ডেড ওয়ার্নিং সাইন বলে। হ্যাঁ, আমরা এই সাইনটার সাথে খুবই পরিচিত। ফোর্ড, এই সাইনের অর্থ কি? যে রাস্তায় সামনে পানি আছে বা সামনের রাস্তাটা ভিজা এবং স্লিপারি, এবং আমরা এটাও জানি যে এরকম কোন সাইন পার করার পরে আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে আমাদের ব্রেক টেস্ট করা, যে আমাদের ব্রেক ঠিকভাবে কাজ করতেছে নাকি। কারণ এরকম পানিওয়ালা রাস্তা পার করার পরে ব্রেকে পানি ঢুকে যেতে পারে, যার জন্য ব্রেক কম কাজ করতে পারে। এই যে এগেন ট্রাই ইউর ব্রেকস লেখাই আছে, এখানের মধ্যে এটা আলাদা করে বলার কিছু নাই, যে আপনার ব্রেক চেক করুন যে আপনার ব্রেক ঠিকভাবে কাজ করতেছে নাকি। রিস্ক অফ আইস, এখানের মধ্যে একটা স্নোফ্লেকের চিহ্ন দেওয়া। ঠিক আছে, এই চিহ্ন যখনই দেখবেন তখনই বুঝবেন যে রিস্ক অফ আইস, অর্থাৎ রাস্তায় বরফ জমে থাকতে পারে এবং রাস্তা পিচ্ছিল হওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। ওয়ে সাইড ও রিভার ব্যাংক হাইড, এগুলা সব সময় ফেরি ঘাট বা লঞ্চ ঘাট যে সে সকল জায়গায় দেওয়া থাকে, অর্থাৎ সামনে একটা রিভার ব্যাংক বা কোয়ে সাইড আছে, অর্থাৎ নদীর তীর বা এরকম কিছু বোঝানোর জন্য এটা দেওয়া হয়। এখানে দেখলে বুঝতেছেন এটা পানি, এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে তীর, এটা গাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ে সাইড ও রিভার ব্যাংক বোঝাই। ঠিক আছে, নদীর তীর বোঝাই। এই যে রিয়েল লাইফ সিনারিও দেখেন, এগুলো কিন্তু সবই ফেরি ঘাটের ছবি, তাই না? এখানের মধ্যে লেখা আছে ফেরি স্লিপ অ্যাওয়ে 150 ইয়ার্ডস, ফেরি স্লিপ অ্যাওয়ে। ওয়াটার কোর্স অ্যালংসাইড রোড আহেড। আচ্ছা, এই সাইনটা আমরা একটু পড়ি। ওয়ার্নিং অফ ওয়াটার কোর্স ইন দ্য রোড আহেড, অর্থাৎ সামনে পানি থাকতে পারে রাস্তায়। আর রেড ওয়ার্নিং ট্রায়াঙ্গেল ডিপিক্টিং আ car slipping into a course of water. The sign is to warn motorists to carefully monitor their progress on the road, ensuring they do not drift over to the water and cause and endanger themselves and potentially others. What to do? Approach with caution and pay careful attention to following the carriageway without drifting off course. রাস্তায় এক সাইডে পানি থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের খুবই সতর্কতার সাথে রাস্তাটা পার করতে হবে, রাস্তাতে গাড়ি চালিয়ে যেতে হবে, যেন আপনার গাড়ি ড্রিফট না করে, অর্থাৎ স্লিপ না করে এবং অন্যদের এন্ডেঞ্জার না করে। আনইভেন রোড আহেড, এখানে দেখে বোঝা যাচ্ছে যে ঢেউয়ের মতো, অর্থাৎ আনইভেন, অর্থাৎ কি সমান না, অর্থাৎ সামনের রাস্তাটা সমান না এবং আনইভেন। ঠিক আছে, সফট ভার্জেস আহেড, সফট ভার্জ দিয়ে আমরা কি বুঝতে পারি? সফট ভার্জ দিয়ে বোঝা হচ্ছে যে আমরা যে সামনে রাস্তাটা পার করব, রাস্তাটা একদিকে একটু ঢালু টাইপ। ঠিক আছে, অর্থাৎ রাস্তাটা একটু ঢালু, আমাদের গাড়ি এরকম দেখেন এখানের মধ্যে যেমন দেখতেছেন। ঠিক আছে, যে এক সাইড উঁচা আছে আর এক সাইড নিচে আছে, ঠিক এরকমই। ঠিক আছে, যে রাস্তাটা এক সাইড দিয়ে ঢালু, এক সাইড দিয়ে উঁচা। ঠিক আছে, এগুলোকে বলে সফট ভার্জেস। এই চিহ্নটা দেখেই বোঝা যাচ্ছে স্লিপারি রোড আহেড, অর্থাৎ সামনে যে রাস্তাটা সেটা স্লিপারি বা পিচ্ছিল হবে। রোড হিউনপ বা রোড হাম্প, অর্থাৎ সামনে স্পিড ব্রেকার আছে, রোড হাম্প বলে যেটাকে আমরা, এটা রোড হাম্প হবে, অর্থাৎ সামনে স্পিড ব্রেকার আছে। লো ফ্লাইং এয়ারক্রাফট, এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে এয়ারপোর্টের কাছাকাছি যদি কোনো বসতি থাকে সে জায়গায় দেওয়া থাকে, কারণ এগুলা দিয়ে কি বোঝানো হচ্ছে যে লো ফ্লাইং এয়ারক্রাফট, অর্থাৎ এখান থেকে যে মনে করেন এয়ারক্রাফট ল্যান্ড বা মনে করেন টেক অফের টাইমে খুবই লো এ থাকে, অর্থাৎ খুবই নিচে থাকে, তাই না? স্বাভাবিক তো একটা এয়ারক্রাফট 32,000 ফিটে ক্রুজ করে, কিন্তু যখনই আপনারা কোনো এয়ারপোর্টের কাছাকাছি কোনো বসতি থাকবে সেখান থেকে কিন্তু এয়ারক্রাফট গুলো খুবই নিচ দিয়ে ফ্লাই করে, ঠিক না? তাই সেই চিহ্ন সেটাই বোঝানোর জন্য এই চিহ্নটা দেওয়া যে লো ফ্লাইং এয়ারক্রাফট। আবার একই জিনিস লো ফ্লাইং হেলিকপ্টার, অর্থাৎ স্বাভাবিকের থেকে খুবই কম উচ্চতায় হেলিকপ্টার ফ্লাই করতে পারে, তাই
হেলিকপ্টারের সাইন নিয়ে যখন আমরা দেখবো আমাদের যখন এই সাইন দেখবো তখন আমাদের সতর্ক থাকতে হবে যে হেলিকপ্টারের নয়েজ আসতে পারে, তাই আমাদের বিব্রত হওয়া যাবে না। রিস্ক অফ ফলিং অর ফলেন রকস, এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাহাড়ি রাস্তায় দেওয়া থাকে, যে পাহাড়ি রাস্তায় এরকম পাথর কিন্তু পড়ার সম্ভাবনা থাকে, তাই না? উপর থেকে নিচে পাথর পড়ার সম্ভাবনা থাকে, তাই এখানের মধ্যে এই সাইনটা দেওয়া থাকে যেন আপনারা সাবধানতার সাথে গাড়ি চালান এবং সাবধানতা অবলম্বন করেন যে উপর থেকে কোনো পাহাড় থেকে পাথর এসে নিচে পড়তেছে নাকি রাস্তার উপরে। আচ্ছা, এটা দিয়ে এজ অফ ক্যারিজওয়ে বোঝা, অর্থাৎ ক্যারিজওয়ের প্রান্ত বোঝাচ্ছে বা শেষ সীমানা বোঝাচ্ছে। এই যে রিয়েল লাইফ সিনারিওতে আপনারা দেখবেন এই বর্ডার গুলা, এগুলো দিয়ে এজ অফ ক্যারিজওয়ে বোঝাচ্ছে। ও, এই এক্সক্লেমেশন মার্ক দিয়ে বোঝাচ্ছে আদার ডেঞ্জার আহেড, অর্থাৎ সামনে অন্যান্য ধরনের বিপদ থাকতে পারে। ওয়ার্নিং অফ লাইট সিগন্যাল আহেড, এগুলো আমরা এই চিহ্নটা দিয়ে আমরা জানি, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেভেল ক্রসিং এর ক্ষেত্রে থাকে, বাট অলসো এখানে আমাদের ফায়ার স্টেশন লেখা। এই যে দেখেন লেখা আছে দিস সাইন ইজ শোন নিয়ার আ লেভেল ক্রসিং অর আ ফায়ার স্টেশন, অর্থাৎ বোথ লেভেল ক্রসিং বা ফায়ার স্টেশনের কাছাকাছি এই সাইনটা দেওয়া থাকতে পারে, যেখানের মধ্যে ফ্ল্যাশিং রেড ট্রাফিক সিগন্যালস ইন ইউজ এন্ড মে বি অ্যাকম্পানিড বাই আদার ডেঞ্জার সাইন। আর এই চিহ্নটা জানি সাইড উইডস, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বায়ু প্রবাহিত হবে এবং বায়ু খুবই বাজেভাবে প্রবাহিত হবে, ডান বাম সোজা পিছনে কোনো ঠিক নাই, যে কোনো ভাবে প্রবাহিত হইতে পারে। স্লো মুভিং মিলিটারি ভেহিকল, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলিটারি এরিয়া বা আশপাশে দেখবেন, ক্যান্টনমেন্ট এরিয়ার আশপাশে দেখবেন, ঠিক আছে, বা মিলিটারি ঘাঁটি যেগুলো থাকে সেগুলোর আশপাশে দেখবেন, কারণ অবভিয়াসলি মিলিটারি ভেহিকল আর কোথায় বেশি থাকবে, তাই স্লো মুভিং মিলিটারি ভেহিকল, অর্থাৎ এখান দিয়ে স্লো মুভিং বা ধীর গতিতে চলা মিলিটারি ভেহিকল থাকতে পারে বা যানবাহন। স্লো মুভিং ভেহিকলস অন ইনক্লাইন আহেড, ইনক্লাইন মানে কি উপরের দিকে উঠা, ঠিক আছে, স্লো মুভিং মানে ধীর গতিতে চলা, এবং এটা দিয়ে কি বোঝানো হচ্ছে চিহ্নটা দেখে আপনারা বুঝছেন যে স্লো মুভিং ভেহিকলস অন ইনক্লাইন আহেড, অর্থাৎ ধীর গতিতে চলা ভেহিকলসরা সামনে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, ইনক্লাইন রোড। ট্রাফিক কিউজ লাইকলি, অর্থাৎ সামনে ট্রাফিকের কিউ থাকতে পারে, অর্থাৎ জ্যাম থাকতে পারে বা সারি থাকতে পারে, এখানের মধ্যে দেখলে বুঝতেছেন একটার পিছনে আরেকটা গাড়ি, ট্রাফিক কিউজ লাইকলি। আর লাস্টে সাইকেল রুট আহেড, এই চিহ্নটা আমরা সবাই চিনি, যে এই চিহ্ন দেওয়া থাকা মানে কি সামনে সাইকেলের রুট বা সাইকেলের রাস্তা রয়েছে। আজকের লেসন আমাদের এইটুকু পর্যন্তই ছিল, যে ওয়ার্নিং সাইন গুলো নিয়ে পড়া, এগুলো অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। যদি আমরা ম্যাক্সিমাম সাইন এখানের মধ্যে আগে থেকেই চিনতাম, আগে থেকে জানতাম, আমাদের প্র্যাকটিসের টাইমে সলভ হয়েছে, কিন্তু তাও আমার মনে হলো যে আপনাদের আরেকবার সলভ করে দেওয়াটা ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না, কারণ খুব ইজি একটা টপিক ছিল। সাইন গুলো মোটামুটি সবাই দেখলে চিনার কথা, এক দুইটা সাইন বাদে যেগুলো একটু ব্যতিক্রম ধর্মী, আশা করি আপনারা সবাই বুঝেছেন।